আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন বাংলা টিভির নিয়মিত আয়োজন দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা নিবেদিত কল্যাণময় সাহারি অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মুফতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, এই কামনা শুরু করছে আপনাদের প্রিয় অনুষ্ঠান। আজ কথা বলবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আপনাদের পরিচিত মুখ তরুণ আলেম দ্বীন হযরত মাওলানা মুহাম্মদ ইসমাইল আল হাবিব, লেখক গবেষক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা তরুণ দুজন আলেমের সাথে পরিচিত হলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বশেষ নবীর উম্মত বানিয়েছেন। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এটা আমাদের সবচাইতে বড় পাওয়া। আমরা যদি কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে এই শুকরিয়া আদায় করি, কোনোদিন শেষ হবে না। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি পরিমাণ মর্যাদা দিয়েছেন আমরা সে সম্পর্কে ইনশাআল্লাহ জানব। আমরা আলোচনায় প্রবেশ যাচ্ছি আমাদের তরুণ আলোচক মোহাম্মদ ইসমাইল হাবিবের কাছে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন, আল্লাহ তাআলা কিভাবে আল্লাহ রাসূলের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। খুবই চমৎকার একটি প্রশ্নের অবতারণা করেছেন, জাযাকুমুল্লাহ। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শান, মান ও আজমত সম্পর্কে বলতে গেলে শুরুতেই কোরআন আল কারীমের অন্যতম সূরা ইনশিরাহ এর একটি আয়াতকে ইনক্লুড করতে হয়। এখানে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের আরশচুম্বী শান, মান ও মর্যাদার কথা উল্লেখ করে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, আমি আপনার শান ও মান, মর্যাদা, আজমত, রফাআত, স্ট্যাটাস আমি আল্লাহ পাক বুলন্দ করে দিয়েছি। কিভাবে? হাইসুমা যুকিরতু যুকিরতা মাই। হাবিব, যত জায়গায় আমি আল্লাহ তাআলার নামের জিকির হয়, তত জায়গায় আমি আল্লাহ তাআলা আপনার নামের জিকিরকে সমুন্নত করে দিয়েছি। দেখুন, আমরা যদি নামাজ পড়ি, নামাজের ভিতরে তাশাহুদের ভিতরে আল্লাহ তাআলার নাম যেমনিভাবে আছে, তেমনিভাবে তার প্রিয় রসুলের নামও সেখানে আছে। দুরুদের দিকে যদি আমরা লক্ষ্য করি, সেই জায়গায় প্রিয় রসুলের নাম আছে। মিলাদে প্রিয় রসুলের নাম আছে, কিয়ামে রসুলের নাম আছে। আজান, ইকামত, যেখানেই আমরা তাকাচ্ছি, যেখানেই আল্লাহ তাআলার নামের জিকির হয়, সেই জায়গাতে প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জিকিরকে আল্লাহ তাআলা অ্যাড করে দিয়েছেন। আপনার কথা শুনে আমার একটি হাদিস সেখানে মনে পড়ে গেল। হাদিসে কুদসি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা যুকিরতু যুকিরতা মাই। আল্লাহ তাআলা বলছেন, নবীজি, আপনার উম্মতকে আপনি বলুন, তারা যেন যেখানে আমি আল্লাহর নামের জিকির হবে, স্মরণ হবে, আলোচনা হবে, ওখানে যেন আপনারও আলোচনা, স্মরণ, জিকির হয়। সুবহানাল্লাহ। তো আল্লাহকে যদি আমরা প্রশ্ন করি যে আল্লাহ, আপনার হাবিবের আলোচনা এই যে বাংলা টিভির স্টুডিওতে আজকে হচ্ছে, আমরা আগামী বছর নবীজির করব, আল্লাহ বলেন না। 1 মাস পরে করি, আল্লাহ বলেন তাও না। একদিন পরে পড়ি, আল্লাহ বলেন তাও হবে না। তাহলে কখন করব? আল্লাহ বলেন, ইদা যুকিরতু যুকিরতা মাই। যখনই আমার স্মরণ করা হবে, আমার আলোচনা করা হবে, আমার প্রশংসা করা হবে, আমার জিকির করা হবে, যুকিরতা মাই, সাথে সাথে, সঙ্গে সঙ্গে আমার নবীজিরও সেখানে জিকির হবে, আলোচনা হবে। সুবহানাল্লাহ। যেখানে আপনি বলছিলেন, জি, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আরশচুম্বী শান, মান, মর্যাদাকে আল্লাহ তাআলা বিভিন্নভাবে বুলন্দ করেছেন। এর ভিতরে আমি যদি একটি পয়েন্টকে এখানে উল্লেখ করতে চাই, তা হচ্ছে আল্লাহ তাআলা তার প্রিয় রসুলকে যেই মর্যাদা দিয়েছেন, এটা অন্য কোনো নবী রসুলকে দেন নাই। সেটা হচ্ছে আল্লাহ তাআলা তারপরেই তার প্রিয় রসুলকে সবচাইতে বেশি মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। দেখুন, এই পৃথিবীকে আল্লাহ তাআলা তৈরি করেছেন মাত্র 6 দিনে। 6 দিনে এই পৃথিবী তৈরি করেছেন, এবং এর মাঝখানে যা কিছু আছে সব আল্লাহ তাআলা এই 6 দিনে কমপ্লিট করেছেন। তাহলে পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা 6 দিনে। আপনাকে আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা নিবেদিত কল্যাণময় সাহারি। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। ফিরছি আমরা কিছুক্ষণ পর।
আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা নিবেদিত কলম ও সাহরি অনুষ্ঠানে। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান মর্যাদা নিয়ে। আমরা আবারও আমাদের মোহাম্মদ ইসমাইল হাবিবের কাছে যাব, যে আপনি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 দিনে এই পৃথিবী সৃষ্টি করেছেন। জি, 6 দিন আল্লাহ তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করার পরে হাজার হাজার প্রাণী জগৎ তিনি বানিয়েছেন। তার ভিতর থেকে আল্লাহ তাআলা স্পেসিফিকভাবে বানি আদম তথা মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। এরপরে এই মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা আবার এদের উপরে লাখের উপর পয়গম্বরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই লাখের উপর পয়গম্বরের উপরে আল্লাহ তাআলা আবার 313 মতান্তরে 315 জন রসুলকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আবার আল্লাহ তাআলা এই 313 মতান্তরে 315 জন রসুলের উপরে আল্লাহ তাআলা আবার 5 জন রসুলকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, যাদেরকে কোরআনের ভাষায় বলা হয় উলুল আজমি মিনার রাসূল। উলুল আজম বা উলুল আজম পয়গাম্বর বলতে আমরা কাদেরকে বোঝাই? ওনারা কারা? উলুল আজম পয়গম্বর হচ্ছেন 5 জন। 1 নম্বর সাইয়েদানা হযরতে নূহ আলাইহিস সালাম, 2 নম্বর মিল্লাত আবিনা ইব্রাহিম, আমাদের ধর্মীয় পিতা জাতির পিতা সাইয়েদানা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, 3 নম্বর সাইয়েদানা হযরত মূসা আলাইহিস সালাম, 4 নম্বর ঈসা আলাইহিস সালাম, আর 5 নম্বর হচ্ছে আপনার আমার নবী আহমদ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দেখুন, এই 5 জন নবীকে আল্লাহ তাআলা উলুল আজম পয়গম্বর বানিয়েছেন। এদের মধ্য থেকে আল্লাহ তাআলা আবার আমার প্রিয় রসুলকে সবচাইতে বেশি মর্যাদা দিয়ে হাবিব বানিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার এই কথার উপর কথা শুনছিলাম, আমার মনে পড়ে গিয়েছে। দেখুন, আল্লাহ তাআলা এই সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়েছেন। মানুষের উপরে আল্লাহ তাআলা মুসলমানকে সম্মানিত করেছেন, তারপরে আলেমদেরকে, এবং একজন সাধারণ মানুষ থেকে একজন আলেমের মর্যাদার মাঝখানে প্রায় 100টা ধাপ রয়েছে, এবং এক একটা ধাপ অতিক্রম করতে গেলে প্রায় 100 বছর সময় লেগে যায়। তো সেই আলেমদের উপরে আল্লাহ তাআলা আউলিয়া কেরামকে সম্মানিত করেছেন, তাদের উপরে আল্লাহ তাআলা তাবিনদেরকে সম্মানিত করেছেন, এবং দর্শক এর উপরে আল্লাহ তাআলা তাবিদেরকে সম্মানিত করেছেন, তারপরে সাহাবিগণ, তারপরে আহলে বাইতগণ, তারপরে সমস্ত নবীগণ, আর সকল নবীদের উপর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর প্রথম সৃষ্টি। আল্লাহ হচ্ছেন খালেক, আমার নবী হচ্ছেন মাখলুক। আল্লাহ সৃষ্টিকর্তা, আর আমার নবী হচ্ছেন তারই সৃষ্টি। আপনি চমৎকার বলছিলেন, আপনার কাছে আমি আবারও আসবো। মাওলানা মোহাম্মদ ইসমাইল হাবিব, আপনি রাসূলের মর্যাদা দিয়ে আর কি বলতে চাচ্ছেন? দেখুন, আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টিগুলোর ভিতরে প্রিয় রসুলকে সব নবী রসুলদের উপরে সবচাইতে বেশি মর্যাদা দিয়েছেন। কিন্তু দুঃখজনক বিষয়, আজকে আমাদের দেশের কিছু মানুষ তারা প্রিয় রসুলের ব্যাপারে শব্দ চয়ন করতে গিয়ে, বাক্য চয়ন করতে গিয়ে তারা বিভিন্ন ধরনের ভুল করে ফেলে। আমরা এগুলিতে যেতে চাচ্ছি না, আমরা চাচ্ছি আমাদের রাসূলকে আমরা সর্বোচ্চ সম্মানসূচক যেই শব্দ আছে, শব্দমালা, বাক্যমালা, সেগুলো দিয়ে রাসূলকে আমরা সম্বোধন করবো, এবং সেটা আল্লাহর নির্দেশও বটে, এটা আমাদের জন্য ফরজও বটে। যেমন আপনি যদি দেখুন, দলাল, যে ওলা মলিন আমিন, আমরা দলাল শব্দের অর্থ হলো পথভ্রষ্টতা। উম্মতের ক্ষেত্রে যখন এটা অর্থ আসবে পথভ্রষ্টতা, তো রাসূলগণের ক্ষেত্রে হবে মুহাব্বত বা ভালোবাসা। ঠিক সেরকম ভাবে আমাদেরকে ইলমুল লুগাত, শব্দ ভান্ডার আমাদের মজবুত করতে হবে। জি বলুন আপনি। তো কিন্তু আমরা রসুলের শানমান আজমতকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারছি না। আমরা রসুলের আজমত বলতে গিয়ে বেয়াদবি করে ফেলছি। কিন্তু উলুল আজম পয়গম্বররা তারা প্রিয় রসুলের উম্মত হতে চেয়েছেন। সুবহানাল্লাহ। যেমন আল মুস্তাদরাক আস-সহিহাইনে ইমাম হাকিম এ মর্মে হাদিস এনেছেন, হযরত মূসা আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা যখন তাওরাত কিতাব নাজিল করলেন, তিনি এই কিতাব পড়ে দেখলেন এই জায়গায় ওনার আর ওনার উম্মতের কথা তেমন একটা নাই, যত কথা সব আল্লাহর হাবিবের আর তার শ্রেষ্ঠ উম্মতের। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল, আমি আল্লাহ তাআলা তোমাদের শ্রেষ্ঠত্বের কথা, মর্যাদার কথা তাওরাত এবং ইনজিলের বহু জায়গায় উল্লেখ করেছে। তো হযরত মূসা আলাইহিস সালাম এই পবিত্র আত্মাগুলোকে দেখে তিনি আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছেন, যে আল্লাহ, আমি আপনার কাছে অ্যাপ্লিকেশন করি, এই জায়গা থেকে কিছু আত্মা আপনি আমাকে দেন। কিন্তু আল্লাহ তাআলার কাছে তিনি এই অ্যাপ্লিকেশন 8 বার করেছেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হওয়ার জন্য পূর্বে নবীরা আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, অ্যাপ্লিকেশন করেছেন। আপনি চমৎকার বলছেন। দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা এত বেশি যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, ও নবীজি আমি আল্লাহ নিজে স্বয়ং আপনার সম্মানকে, আপনার মর্যাদাকে অতি উচ্চ শিখরে পৌঁছে দিয়েছি। যেখানে আল্লাহ নবীজির শান মান বাড়িয়ে দিয়েছেন, সেখানে আমরা কতটুকু করতে পারবো, শুনতে পারবো, বলতে পারবো। দিন চলে যাবে, মাস চলে যাবে, বছর চলে যাবে, যুগ চলে যাবে, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন সময় চলে যাবে, বছর চলে যাবে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা বর্ণনা করে শেষ করা যাবে না। দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা নিবেদিত কলম ও সাহারি। দর্শক, অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। তবে যেতে যেতে আমাদের ছোট্ট বন্ধুর কাছ থেকে আমরা হামদে বারি তাআলা শুনবো ইনশাআল্লাহ।